আমানুল্লাহ আমানের স্ত্রী আগে জামিন পেয়েছে সাবের রহমান, পরবর্তী পর্যায়ে আমানুল্লাহ আমানের লিভ গ্র্যান্ট হয়েছে, তাকে জামিন দিয়েছে। এবং বেশ কয়েকদিন থেকে ফাইনাল হিয়ারিং হয়েছিল আপিল ডিভিশনে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে আমানুল্লাহ আমানকে যে সাজা দেওয়া হয়েছে সে সাজা বাতিল করেছে, তার স্ত্রীকে সাজা দেওয়া সে বাতিল করেছে এবং তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এর ফলে আমানুল্লাহ আমানের সামনে তার বার ছিল, ইলেকশন নির্বাচন করতে পারে নাই, তো নির্বাচনে যে অযোগ্য ছিল, যেতে সাজা বহাল ছিল, সাজা ছিল, যেটা আজকে রায়ের ফলে আমানুল্লাহ আমার রাজনীতি নির্বাচন করতে কোনো বার হল না, অর্থাৎ নির্বাচনে তার কোনো আর বাধার সৃষ্টি হল না। সে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই খালাসের ফলে। তো এবং 2007 সালে সেই যন্ত্রণা ছিল, আজকে আমানুল্লাহ এবং তার স্ত্রী মুক্তি, সেই জামানের মুক্তি পেল। তার স্ত্রী কিন্তু অসুস্থ, ক্যান্সার রোগী, আপনারা জানেন, দেশবাড়ি জানে, তারপর তাকে কিন্তু মার্সি করে নেয়। তো আমরা আশ্চর্য হয়ে যাই যে হাইকোর্ট ডিভিশন আমরা এই মামলাটা শুনানি করি। সমসাময়িক সময়ে আমানুল্লাহ আমানের মামলা বিভিন্ন স্থায়ী পরিষদ ইকবাল হোসেন টুকুর মামলা ছিল। এর আগে ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ চৌধুরীর মায়ের মামলা ছিল। হাইকোর্টের একই বেঞ্চ মোহাম্মদ চৌধুরীর মায়ের সম্পদ গোপন ছিল, হিসাব দেয়নি, সম্পদের মধ্যে লিস্টে ছিল না, তারপরও তাকে কিন্তু মোহাম্মদ চৌধুরীর মায়াকে খালাস দিয়েছে। আর একই বেঞ্চ আমানুল্লাহ এবং ইকবাল হোসেন টুকু দুজনের কোনো সম্পদ গোপন নাই, ছিল না, অবৈধ সম্পদ নাই, প্রমাণ করতে পারেনি, তাদেরকে হাইকোর্ট ডিভিশন বহাল রাখছে। এবং এটা ধরেন আমরা বলবো এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল, রাজনৈতিকভাবে তাকে নির্বাচন দূরে সরানোর জন্য, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমানুল্লাহ আমানকে বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছিল। এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছে, তারা এই মামলা তাদের বিরুদ্ধে তাদের যে রায় ছিল সে রায় বাতিল হয়েছে, তার এখন খালাস হয়েছে, মুক্ত, এবং এছাড়া তাদের আর কোনো আইনগত কোনো বাধা রইল না। ধন্যবাদ।